রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তিকর অবস্থানের কথা জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আয়নাঘর করা সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা বর্বরবাদী সে জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করেছে, নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না বলেও দলীয় অবস্থান স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তাহলে দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজে ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একান্ত ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আগামী নির্বাচনে কারা অংশ নেবে আর কোন দল থাকবে না তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানান বিএনপি মহাসচিব। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।